পাগলা বলছে আমি যদি দল গঠন করি বিএনপির চাইতে আমার দলে লোক বেশি হবে। বিএনপির চিন্তা করা দরকার যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো। কথা কর না গা, এ সারা জীবন আওয়ামী লীগ করেছে, আর 5ই আগস্টের পরে হয়েছিল হাইব্রিড বিএনপি। আসলে ও আওয়ামী লীগের লোক, এখন জাগার মাল জাগাত ফেরত যেতে চাচ্ছে। একটা পাগলা আছে ফজু পাগলা, চেনেন না? ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে, আর মাথা খারাপ হয়ে গেছে। ফজু পাগলা বলতেছে আমি যদি 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, 1 বছর রাজনীতি করতে পারি, সামনে ভোট হলে শিবির আমার সাথে হারিয়ে যাবে। তার বয়স হলো 80 বছর, ও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া রাজনীতি করে ভিপি হবে। আবার আজকে বক্তব্য দিয়েছে বিএনপি তাকে বহিষ্কার করেছে। ফজু পাগলা বলছে আমি যদি দল গঠন করি বিএনপির চাইতে আমার দলে লোক বেশি হবে। বিএনপির চিন্তা করা দরকার যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো। কথা কর না গা, এ সারা জীবন আওয়ামী লীগ করেছে, আর 5ই আগস্টের পরে হয়েছিল হাইব্রিড বিএনপি। আসলে ও আওয়ামী লীগের লোক, এখন জাগার মাল জাগাত ফেরত যেতে চাচ্ছে। তার মানে ও নতুন করে দল গঠন করে আওয়ামী লীগের লোকদের নিয়ে আবারও দেশে বিশৃঙ্খলা করতে চায়। সরকারকে বলতে চাই আর ছাড় দেওয়ার সুযোগ নেই, একে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এ জাতে মাতাল তালে ঠিক, পাগল যদি হতো পাবনা পাগলাগারতে তাকে চিকিৎসা দেওয়া দরকার ছিল। কিন্তু গতকাল বলছে যে শিবির উৎপত্তির ইতিহাস, শিবির কই থেকে আসলো, বলতেছে আল শামসের হলো তালিবের শ, রাজাকারের র, আল বদরের ব, এই 3টে মিলে হলো শিবির। এখন বাংলাদেশের জনগণ তো মারাত্মক, ছেলে পেলে চমৎকার জবাব দিয়েছে। ফজু সাহেব আপনি শিবিরের উৎপত্তি বললেন, তো ফজলুর উৎপত্তি বলবেন না? ছেলে পেলে ফেসবুকে ছেড়ে দিয়েছে যে ফিরাউনের ফ, আবু জেহেলের জ, আবু তালেবের ত, 3টে মিলে হলো ফজলু। কথাকে বোঝেন নাই? যদিও সে মুক্তিযুদ্ধে আমরা তাকে সম্মান করতাম, কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা বলতে চাই তোমাদের মাথা গরম করে কোনো লাভ নেই। ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই বাংলার জমিনে, মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? এরা আবার বলতেছে যে বাংলাদেশের শান্তি কায়েম হবে না, রাজনীতির সাথে করোনার সম্পর্ক নাই। চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই, চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআন যদি না মানি জমিনের মধ্যে শান্তি আসবে না, এই কথা আল্লাহ কত চমৎকার করে কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনের ভেতরে কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে আর শান্তির জিকির করতে থাকবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটাও শান্তিতে ভরে দেব। আর দুনিয়াতে যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না, তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা শহরে
শহরেও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে এই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন এই গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে এই যে সাতক্ষীরা জেলার যত আলেম ওলামা হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, খতিব, সব আলেমদেরকে ডেকে বলেছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধওয়ালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন হবে? আচ্ছা, সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয়, আপনাদের কি মনে হয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আমেরিকার আইন, তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং তাম পৃথিবীর তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে আগামীর পার্লামেন্টে কোরআন পার্লামেন্টে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। এই বাংলাদেশের মধ্যে আমাদের আবার কোন রক্ত দিয়েছেন, কেউ বা ফাঁসির দড়িতে ঝুলেছেন, সেই মানুষগুলোর কোনো অন্যায় ছিল না, কোনো অপরাধ ছিল না, নিরপরাধ মানুষগুলোকে জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, শহীদ কামারুজ্জামান, যেই মানুষগুলো যদি আজকে বেঁচে থাকতেন হয়তোবা বাংলাদেশের ইতিহাস পাল্টে যেত। ওই কোরআনের ফাঁকে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি অর্ধশত বছর ধরে যেই মানুষটা কোরআনের দাওয়াত দিল, যেই মানুষের আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খায়, ওই কোরআনের পাখিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শিরিষের মধ্যে বিষ ঢুকাই আল্লামা সাইদিকে হত্যা করেছে। আল্লামা সাইদির কোনো দোষ ছিল না, আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, তার অপরাধ ছিল একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল। বলেন আর কি কোনো দোষ ছিল? অপরাধ একটাই, তিনি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের কথা বলেছিল। কিন্তু আল্লামা সাইদির আলোচনা শোনার পরে কাদার লোকের অভাব নাই, আল্লামা সাইদির ভালোবাসার লোকের অভাব নাই, তবে আল্লামা সাইদির আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার কর্মীর লোকের বড় অভাব। আল্লামা সাইদি সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে, সারা জীবন বলতে, আল্লাহ আপনি আমাকে শহীদ মৃত্যু দেবেন। আমার মনে বলে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে, এর উসিলায় তাকে আল্লাহ শহীদের মর্যাদা দেবে। আর সারা জীবন তিনি স্বপ্ন দেখেছে, আল্লাহ ততদিন পর্যন্ত আপনি আমাকে মৃত্যু দেবেন না যতদিন না আমি জমিনে কোরআনকে কায়েম হতে দেখি, ইসলামী রাষ্ট্র যতদিন বাংলাদেশে কায়েম না হবে ততদিন আমাকে মৃত্যু দেবেন না। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, সাতক্ষীরার মুসলমান, আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, এই দেশে কি কোরআনের রাষ্ট্র কায়েম হয়েছে? হয় নাই। তাহলে আল্লামা সাইদিকে যদি ভালোবেসে থাকেন, রাসূলের তরিকায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলার জমিনে প্রয়োজনে আল কোরআনের রাষ্ট্র কায়েমে, ইসলামী সমাজ বিনির্মাণে আবারও জীবন দিতে, শহীদ হতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করার শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? কোরআনের সমাজ ছাড়া জমিনে শান্তি আসবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, উহুদের যুদ্ধে কয়জন শাহাদাত বরণ করেছেন? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আর আমি দীর্ঘ করবো না, চুম্বক কিছু কথা বলার পর আপনাদের মধ্য থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যেতে যাই। নবীজি ওদের প্রান্তরে কান্না করা শুরু করে দিলেন। নবী কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারে ওই মদিনার মধ্য থেকে একটা
সুন্দরী রমণী সাজুগুজু করে হাউমাউ করে কান্না করে করে মদিনার দিকে উহুদ পাহাড়ের দিকে চলে আসে। নবী আস্তে করে যাওয়ার পরে ওই মেয়েটিকে ডাক দে, বলে মা তুমি বাসর ঘরের মধ্য থেকে সাজুগুজু করে হাউমাউ করে কান্না করে 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 উহুদ পাহাড়ের কাছে তুমি কেন চলে এসেছো জানতে চায়। মেয়েটি কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে সন্ধ্যার দিকে আপনি হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে গতকালকে সন্ধ্যার দিকে আপনার সাহাবী হানজালার সঙ্গে যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন? আমাকে বিয়ে করার পরে হানজালা বাসর ঘরের মধ্যে নিয়ে যেয়ে যখন আমরা ফুলসজ্জা রাত পার করতেছিলাম, এমন সময় রাস্তার মধ্য থেকে কে যেন ডাকতে বলে, ফানান, যুদ্ধ শুরু হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘর থেকে হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে চলে এসেছিল। আমি কিছুক্ষণ পরে শুনতে পেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। কিন্তু আপনি ভুল বুঝবেন না, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। ইমানের কত শক্তি, কথাটা বোঝার চেষ্টা করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে জিহাদের ময়দানে গিয়ে যারা শাহাদাত বরণ করে বিদায় নেয়, এদেরকে নতুন করে গোসল করানো হয় না, নতুন করে কাফনের কাপড় পরানো হয় না। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবে, এদেরকে নতুন করে গোসল দেওয়ার দরকার নাই, নতুন করে কাফনের কাপড় পরানোর দরকার নাই, রক্ত মাখা জামা নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন। এই মানুষগুলো হাসরের ময়দানে ওই রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, তোমরা খোঁজাখুঁজি করো তো হানজালার লাশটা কোথায়, তাকে সুন্দর করে গোসল করে দাফন করো তো। সাহাবীরা পুরো মদিনার ভেতরে হানজালাকে খোঁজাখুঁজি করেছে, তারপর হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি কান্না করে করে সিজদার মধ্যে চলে গেল। 69 জন সাহাবীর লাশ খুঁজে পেয়েছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আলোচনাকার মিনিট 10 চলবে।